একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত। তোমাদের নতুন সিলেবাসে যে স্বরসন্ধির সবর্ণে দীর্ঘ সূত্রটি আছে সেই সূত্রটি নিয়ে আলোচনা করব। আর উদাহরণগুলি নিয়ে কিভাবে সন্ধি যুক্ত করতে হয়, সন্ধি বিচ্ছেদ করতে হয়, এই ক্লাসটি করলে, আজকের ক্লাসটি করলে তোমাদের বোঝা হয়ে যাবে। দেখো, স্বরসন্ধি সূত্রটি হচ্ছে অক সবর্ণে দীর্ঘ। ওই সবর্ণে দীর্ঘ সন্ধির সূত্রটি হচ্ছে অক সবর্ণে দীর্ঘ। অক বলতে কি অ বর্ণ, হস্যই বর্ণ, হস্যৌ বর্ণ, রি বর্ণ আর লি বর্ণ। এবারে সবর্ণ সূত্রে তো আছে অক সবর্ণে দীর্ঘ। সেই সবর্ণ কথাটির অর্থ কী? সবর্ণর সংজ্ঞা হচ্ছে তুল্যাস্য প্রযত্নং সবর্ণ। সবর্ণ কথার অর্থ হচ্ছে সমান বর্ণ, মানে কি বর্ণের উচ্চারণে তালু, দন্ত, কণ্ঠ ইত্যাদির সাহায্য লাগে। মানে আমরা যখন অ আ উচ্চারণ করি, অ আর উচ্চারণ স্থান হচ্ছে কি কণ্ঠ, তারপর হস্যই দীর্ঘের উচ্চারণ স্থান হচ্ছে তালু। এইভাবে অ আ হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘ, রি ডবল রি, লি ডবল লি, এই বর্ণগুলি যখন উচ্চারণ করা হয় তখন তাদের উচ্চারণ স্থান একই হয়। অ আর উচ্চারণ স্থান একই, হস্যই দীর্ঘের উচ্চারণ স্থান একই। অ আর হস্যের উচ্চারণ স্থান কিন্তু একই নয়। অর উচ্চারণ স্থান হচ্ছে কণ্ঠ, হস্যের উচ্চারণ স্থান হচ্ছে তালু। তাই উচ্চারণ স্থান একই হলে তখন সবর্ণ হয়। অর উচ্চারণ স্থান কণ্ঠ, আর উচ্চারণ স্থান কণ্ঠ, তাই অ আ হচ্ছে সবর্ণ। আর এই সূত্রটির অর্থ হচ্ছে এই সবর্ণগুলির মিলনে দীর্ঘস্বর হয়। মানে কি অ আর মধ্যে অ হচ্ছে হ্রস্বস্বর, আ হচ্ছে দীর্ঘস্বর। তাহলে এই দুটো বর্ণ যখন যুক্ত হবে তখন দীর্ঘরূপটি হবে। দীর্ঘ এখানে কোনটা? আ দীর্ঘরূপ হবে। অ আ হচ্ছে সবর্ণ, হস্যই দীর্ঘই সবর্ণ, হস্যৌ দীর্ঘৌ সবর্ণ, রি ডবল রি সবর্ণ, লি ডবল লি সবর্ণ। তাহলে চলো উদাহরণগুলির মাধ্যমে জেনে নেওয়া যাক। দেখো, যুক্তর আগে অ আ আর যুক্তর পরে অ কিংবা আ যাই থাকুক না কেন তাদের মানে মিলিত রূপটি হবে আ, দীর্ঘ রূপটি হবে। তারপর হস্যই দীর্ঘই আর যুক্ত হস্যই দীর্ঘই যাই হোক না কেন তাদের মিলিত রূপটি হবে দীর্ঘস্বর, দীর্ঘই। হস্যৌ দীর্ঘ যখন যোগ করা হবে তখন তাদের মিলিত রূপটি হবে দীর্ঘ। উদাহরণ দেখো, অযুক্ত অ সমান আ, অদ্য যুক্ত অবধি, অদ্যাবধি। অদ্যতে কি আছে? অ, অবধিতে আছে অ, তাহলে অ আর অ মিলে হলো আ, তাই অদ্যা লেখার সময় আকার হয়েছে। তারপরের উদাহরণটা দেবালয়, এখানেও আকার আছে, তাহলে দেব যুক্ত আলয়, অ যোগ আ, দুটো মিলে হলো আ। বিদ্যালয়, বিদ্যাযুক্ত আলয়, এখানে আ আর আ মিলে আকার। অ আ যেভাবে আগে পরে যেভাবে থাকুক না কেন তাদের মিলিত রূপটা সবসময় আকারই আ হবে, মানে দীর্ঘ রূপটা হবে। এরপর হস্যই দীর্ঘই সবর্ণ, তাহলে হস্যই দীর্ঘই যুক্তর আগে হস্যই কিংবা দীর্ঘই আর যুক্তর পরে হস্যই কিংবা দীর্ঘই যাই থাকুক না কেন তাদের মিলিত রূপটা যখন সন্ধি যুক্ত করা হবে তখন দীর্ঘইকার হবে। যেমন দেখো, হস্যই যোগ হস্যই, তাহলে দীর্ঘই হয়েছে। অতি যুক্ত ইব, অতীব, অতীব লেখার সময় দীর্ঘইকার, ভুল করেও হস্যইকার লেখা যাবে না, তাহলে ভুল। সন্ধি যুক্ত করে সঠিক বানানটা হচ্ছে অতীব, তয় দীর্ঘইকার ব। প্রতীক্ষা, প্রতি যুক্ত ইক্ষা, ইক্ষা বানানটা কিন্তু হস্যইকার না, দীর্ঘই, দীর্ঘই কয় মূর্ধন্যশয় আকার, প্রতীক্ষা। শ্রীশ, শ্রী যুক্ত ঈশ, বানানগুলো ঠিক করে লিখবে। শ্রীতে আছে কি দীর্ঘইকার আর ঈশতে দীর্ঘই, তাহলে দুটো মিলে হলো শ্রীশ। সুধিযুক্ত ইব, সুধিব। এরপর হস্যৌ দীর্ঘ যুক্ত হয়ে দীর্ঘস্বর রূপটি হবে। মরুযুক্ত উদ্যানম, মরুদ্যানম। লঘুযুক্ত উর্মি, লঘুর্মি। ভূযুক্ত ঊর্ধ্বম, ভূর্ধ্বম। বধূযুক্ত উক্তি, বধূক্তি। আর রি যুক্ত রি মিলে তাদের দীর্ঘস্বর কোনটা হচ্ছে ডবল রি, তাহলে পিতৃযুক্ত ঋণম, পিতৃণম, ডবল রিকার হয়েছে, তয় ডবল রিকার হয়েছে। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে।